হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আজকে তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে ব্লগ অনেক স্বাগত। চলে এলাম একটা বিশেষ নতুন দিনে। তো আজকে হচ্ছে শুক্রবার, সকালে ঘুম থেকে করে যতটাই সমস্ত কাজকর্ম সেরে নিয়ে ঠাকুর পুজো দেওয়া আমার হয়ে গেছে। তো এখন দেখো সকাল সকাল আমি একটুখানি বিছানাটা অনেক অনেক সকালে গোছানো হয়েও গেছিলো। তো এখন আমি বানাবো সকালে জলখাবার। সারাদিনের ব্লগটা দেখে দেখো ভালো লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও। তো চলো কোনো সময় শেয়ার করছি। চাটাও খাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ আগে জল ঠাকুর পুজো দেওয়া গেছে, সব কাজ সকালবেলা যেসব থাকে কাজ সব উঠে গেছে। এখন সকালে বানাবো হচ্ছে ছেলে স্কুল যাবে, তার জন্য বানাবো ধরো পাস্তা রেডি করে দিচ্ছি সব সবজি কেটে। তো এখন জল গরম বসিয়ে দিচ্ছি, পাস্তাটা দেবো। তো সেটা গেছে একটু স্নান করতে, কারণ স্কুল আজকে আছে শেখানোর জন্য। তো চলো সারাদিনের ভিডিও দেখতে দেখো, আশা করি ভালো লাগবে। এই সবজি দিয়ে সব কিছু ভাজছি, সবজি দিয়ে দেবো স্কুলে। আর দোকানে ওখানে হয়ে রয়েছে আমার পাস্তাটা সেদ্ধ। তো সকাল পাস্তাটা বানিয়ে ফেলা। তো এখানে পাস্তা হয়ে গেছে রেডি। তো দেখো ছেলেকে টিফিনে আমি পাস্তাই বানিয়েছিলাম, তখনই দেখালাম। তো পাস্তাটা ছেলেকে টিফিনে দিয়ে দিচ্ছি, আর গোলমরিচকে দেবো না। তো চলো ছেলে এখন যখন স্কুল যাবে এখন রেডি হবে, দেখো স্কুলে আছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যখন ছেলেকে স্কুল যাবে রেডি ফেডি করে নিই, তারপর কথা বলতে আসছি সারাদিনের ব্লগ দেখতে যাবো। তো দেখো ছেলে রেডি হয়ে গেছে, দেখো স্কুল একদম কিছু খেতে যাচ্ছে, সত্যি সত্যি হয়েছে বলে কিচ্ছু খেতে যাচ্ছে না। তো রেডি হয়ে গেছে, এখনও স্কুলে যাবে। টিফিনে তো পাস্তাই দিয়েছি, দেখেছো। তো চলো ওকে রেডি ফেডি করে দিয়ে স্কুল পাঠিয়ে যাবো, কথা বলতে আসছি। অনেক প্রচুর আছে, কাজ আছে, তো সেগুলো শেয়ার করবো। আর দেখা যাক কী রান্না করা যায়। তো ছেলে তো স্কুল চলে গেছে, তোমার সঙ্গে শেয়ার করেছে। আর দেখুন সকালবেলা যে জলখাবারটা বানিয়েছিলাম পাস্তা, সেটা এখন আমি খাবো। 11টার মতন বাজার রান্নাবান্না করবো, আর রান্না হয়ে গেছে। বাজারে দেখি কী আনা যায়, কী আনবে। তো দেখো তোমার সঙ্গে শেয়ার করতে খেয়ে নেবে। দেখো সকালে আজকে জলখাবারে বানিয়েছি গরম গরম পাস্তা, কেমন কালার এসে দেখো, আর দেখতে খুব সুন্দর হয়েছে। তো জলখাবার তো খাওয়া হয়ে গেছে আমার, আমি একটু আগেই ব্যাস পাস্তাটা খেলাম। আর সামনে এসেছিলো বাজার, মানে একটা ভ্যানে করে এসেছিলো দাদা, একটা বাজার মানে ভ্যানে করে একজন দাদা এসেছেন বাজার দিতে। তো তাদেরকে কী কী দিয়েছেন তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দেখো কী বাজার দাদা কী দেয়। তো দেখো তোমাদের বাজার থেকে পোনা মাছ, আর এটা হচ্ছে বাটা মাছ এনেছে। তো দেখো বাজার থেকে 22 এসেছিলো ভ্যান দাদা, তার থেকে নিয়েছি একটুখানি বাজার বলতে একদম আলুটা ছিল না, যেন নিলাম একটুখানি আলু, টমেটো, কাঁচা লঙ্কা আর বেগুন নিয়েছিলাম। আমি নিয়েছি আর বেগুন দিয়ে নিম পাতা দিয়ে ভাজা করবো, কারণ বেগুনটা অনেকদিন খাওয়া হয়নি আমাদের সেই কারণের জন্য। তো চলো মাছের তো ঝোল করবো, আর সর্ষে বাটা করবো হচ্ছে বাটা মাছের, আর নিম বেগুন করবো আজকে এই রান্না। তো তোমার সঙ্গে শেয়ার করবো, তো আগে রান্নাটা আনাজটা করে ফেলে যায় ভাতাতে করে, কারণ বেড়া প্রায় অনেকটাই হয়ে গেছে। তো দেখো তাতে করে রান্নাটা আনাজটা কুটে ফেলছি, রান্না করবো, অনেকটা দেরি হয়ে গেছে। জামা কাপড় কিছু কাচলাম না, কারণ আজকে একটা সময় আমার এদিকেই চলে গেছে। তারপর আজকে ভেবেছিলাম যে আলমারিটা গোছাবো, সেটাও হয়নি, পরে গোছাবো। তো যখন অল্প করে রান্নাটা করে ফেলি। বেগুনটা ভালো, তো ওই অর্ধেক বেগুন আমি এইতে দেবো ঝোলেতে, মাছের এই ঝোলেতে বেগুন বড়িতে একটা মাছের ঝোল করবো, ভালো লাগে। আর অর্ধেক বেগুন আমি দেবো হচ্ছে নিম বেগুন করবো সেখানে। এই দেখো নিম বেগুন নিয়ে জন্য নিম পাতা আমি ছাড়িয়ে রেখে দিলাম। বেশি বেগুন দেবো না, কারণ অনেক করে খেতে চায় না বেগুন, আর ছেলে তো খাবেই না। একেও মাছ খেতে পছন্দ করে না, একদম মাছ পছন্দ করে না আমার ছেলেটা। চলো আনাজটা কুটে নিই, তারপর কথা বলতে আবার আসছে। ভাজি আর আলুটা খুঁজে আলুটা পড়েছে বলে অতটা বোঝা যাচ্ছে জানি না। দেখো মাছ ভাজি, অতটা মাছ ভাজবো, নিম বেগুন বানাবো, আর একটা ঝোল বানাবো। তো মাছটা দিয়ে রান্না করে যাবে। তো মাছের ঝোলে আলু, বেগুন, টমেটো, আদা দিয়ে ডাটা দিয়ে সব মতো দিয়ে ঝোল একটা বানাবো। আর দেখো মন আছে বলবে ঝোলটা বানাবো। আর দেখো বাইরের রোদ্দুর খুব সুন্দর উঠেছে, খুব সুন্দর বাইরের রোদ উঠেছে। দুপুরের মধ্যে পুরো শেয়ার করে দিই। দেখো ভাত, সকাল সকাল ভাত, আর এখানে হচ্ছে নিম বেগুন ভাজা, এটা এখন এই সময় খুব ভালো লাগে খেতে। আর এখানে আবার বানিয়েছি বাটা মাছে সর্ষে পোস্ত, দেখতে আমার করার টেস্টে দেখো। আর এখানে হচ্ছে যেমন দেখালাম রুই মাছ দিয়ে আলু, বেগুন, বড়ি, ডাটা দিয়ে একটা। তো ওইখানে শেয়ার করলাম আর কি দুপুরে রান্না করলাম। আর সারাদিনে রান্নাবান্না ঘরে নানা রকম কাজকর্ম দিয়ে কেটে গেলো। কিছু কিছু ক্লিপ তুলতে পেরেছি, কিছু কিছু ক্লিপ ভিডিও তুলতে পারিনি, কারণ আজ যখন ব্যস্ত ছিলাম।
সেই কারণের জন্য। তো চলো আজকে ভিডিওটা এত পর্যন্ত রাখছি, নেক্সট ভিডিও আসবো, টাটা, সবাই ভালো থেকো।